আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অস্ট্রেলিয়ায় ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হয়েছে। প্রিয় দর্শক, তাকে দ্রুত দেশ ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন কেন অস্ট্রেলিয়ায় ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হলো। প্রিয় দর্শক, মূলত ভিসা বাতিল করার মূল যে কারণ সেটা হচ্ছে হিটলারের প্রশংসা করা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান সারা পৃথিবীতে যে অশান্তি, সেই অশান্তির মূল কারণ আপনারা জানেন। কারা এর জন্য দায়ী? ইহুদি, খ্রিস্টান। তারাই কিন্তু সারা পৃথিবীতে আজকে অশান্তি সৃষ্টি করতেছে। তো এই ইহুদিদেরকে কে সাইজ করেছিল? হিটলার। তো কথায় কথায় আলোচনার ভিতরে দুই এক জায়গা ডক্টর মিজানুর রহমান আজহারী এই হিটলারের প্রশংসা করেছেন। এই কারণে এই বিষয়গুলো ওই সব দেশে যারা ইসলাম বিদ্বেষী বাংলাদেশি যারা আছে, জামাত বিদ্বেষী যারা আছে, এরা এই বক্তব্যগুলো সরকারকে দেখিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে দিয়েছে। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। 3টা প্রোগ্রাম ছিল তার। তো দেখেন, এটা নতুন কোনো বিষয় না। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি একজন দায়ী আল্লাহ। সারা বিশ্বে তার বিচরণ, তিনি দিনের দাওয়াত দেন। সেক্ষেত্রে বাধা আসবেই। বাধা না আসলে পরে আসলে ইমানের পরীক্ষাটা কোথায়? ইমানের পরীক্ষাটা তো বাধা যখন আসবে তখনই তো ইমানের পরীক্ষা। তো যে যত বড় দায়ী আল্লাহ, তার তত বড় পরীক্ষা। তো ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এখানে তার ভিসা বাতিল করা হয়েছে, দেশ ত্যাগ তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক রাস্তা খুলে দেবেন। দায়ী আল্লাহদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক রাস্তা খুলে দেবেন। আপনারা জানেন যে ডক্টর জাকির নায়েক, তাকে কিন্তু রেস্ট্রিক্ট দিয়েছিল। দীর্ঘদিন তিনি মালয়েশিয়ায় অবস্থান করতেছেন। ভারতে তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান কি কমিয়ে দিয়েছে? আরো তার সম্মান বৃদ্ধি পেয়েছে। ইনশাল্লাহ যত বাধা আসবে ডক্টর মিজানুর রহমান আজহারীর উপরে, তত আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক থাকতে বলেছিলেন, যে এদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মূলত তিনি যেহেতু কোরআন দিয়ে আলোচনা করেন, তো মুসলমানদের প্রকৃত শত্রু আসলে কারা, আর সারা পৃথিবীতে কারা অশান্তি সৃষ্টি করে, এসব বিষয় নিয়ে যখন কথা বলেছেন, আলোচনা করেছেন, তখন কিন্তু এমনিতেই কোরআন হাদিস এবং বাস্তবতা সবকিছু মিলেই কিন্তু ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অলরেডি চলে গিয়েছে। আর এই বক্তব্যগুলোই প্রিয় দর্শক মূলত ওই যে ইসলাম বিদ্বেষী যারা আছে, আপনারা জানেন ওই যে নাস্তিক মুফাজ্জলের মতন এরকম ইসলাম বিদ্বেষী যারা আছে, জামাত বিদ্বেষী যারা আছে, যারা ডক্টর মিজানুর রহমান আজহারীকে পছন্দ করে না, এরা মূলত এই বক্তব্যগুলো ওই সব দেশের লোকদেরকে দেখিয়ে, ওই দেশের সরকারকে দেখিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করতেছে। এর আগে আপনারা দেখেছেন আরো যুক্তরাজ্যে একবার গিয়েছিল, যাইতে চেয়েছিল, সেখানে কিন্তু আপনার ওই যে নাস্তিক মুফাজ্জল নাকি ওর নাম, ও কিন্তু এইভাবে মিজানুর রহমান আজহারী ভিসা বাতিল করে দিয়েছিল, তাকে ঢুকতে দিয়েছিল না। তো এটা বাধা আসবে। ইহুদি খ্রিস্টানদের দেশে আপনি যাবেন, ইসলাম প্রচার করবেন, এই বাধাটা আসবে। ওরা যত বাধাই দিক না কেন, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, ইসলামের বিজয় হবে। আজকে তারা যেভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যেখানে সেখানে হামলা করতেছে, যা মন চায় তাই করতেছে, ইনশাল্লাহ একদিন ইসলামের বিজয় হবে। সারা বিশ্বের শাসন ক্ষমতা থাকবে মুসলিমদের কাছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।